বাবা ওরে খালু, আর্জেন্টিনা আমার আব্বু, আর্জেন্টিনায় আজকে আমাদের গুনে গুনে এক হালি মধু, এক হালি ডিম, এক হালি আনারস, এক হালি রসমালাই সুন্দর মতো ভরে দিছে। কেমন লাগে বাবা ব্রাজিল, কেমন লাগে দিছে তো এক হালি ভইরা। পিওর অথেন্টিক এবং রিয়েল কিছু বাস্তব কথা বলি যে এখন বর্তমানে আর্জেন্টিনার প্লেয়ারদের যে খেলার মান, এখন ব্রাজিল তোমাদের কোচ সহ যদি খেলাও তারপরও তোমরা পারবে না, কারণ এখন আর্জেন্টিনা প্লেয়ারের খেলার মান খুবই ভালো। তোমাদের এক সময় ছিল তোমরা খেলছো, কাপ নিছো, সেই বড়াই তো দেখাইতেছো, কিন্তু এখন সব মাঠ কাঁপাবে সব আর্জেন্টিনা, কোনো খাওয়ার নাই ব্রাজিলের, কিচ্ছু নাই। তোমরা শুধু চা দেখবা আর মানুষের কাছ থেকে পচানি খাবা। দেখো আর্জেন্টিনার এই প্লেয়ারটা পুরা ব্রাজিলকে পুরা ধুয়ে দিল। যদি সাধারণ লোক হইতো তাইলে একটা কথা ছিল, বাংলাদেশের এমন একজন ব্যক্তি যে গুণী জ্ঞানী একজন শিল্পী, তার নাম হলো আসিফ আকবর। সে বিশ্বকাপ চলাকালীন একটা কথা বলেছিল যে তোমরা লেভেলে আসো, লেভেলে কথা হবে। তো মামা মামা এখন কই গেল তোমার সেই লেভেল? তোমার সেই লেভেল কোথায় গেল? সেই বাপদাদার যে কিচ্ছা কাহিনী আর কতদিন শোনাইবা? দিল তো এক খালি তোমাকে সহ তোমার ব্রাজিলকে ঢুকিয়ে দিল, তো এক খালি মধু, এক খালি রসমালাই দিল। তো এখন তুমি বলবা মামা লেভেলে আসো, আমরাও এখন বলবো মামা লেভেলে আসো, লেভেলে আসো। আজকে আমি কিছু কথা বলবো, এটা শুধুই ওই ব্রাজিল ফ্যানদের জন্য যে তোমরা এখন বর্তমানে আর্জেন্টিনার তুলনা এবং আর্জেন্টিনার সাথে কোনো কম্পেয়ার করতে যাও না। কেননা করতে যাও না? কারণ কি এখন বর্তমানে আর্জেন্টিনার প্লেয়ারদের খেলার মান এতটাই ভালো যে তোমরা এখন কোনো কিছুতেই কম্পেয়ার করে পারবে না। কী জন্য পারবে না? সেই বাপদাদায় কি করে গেছে সেইগুলো এখন বইলে মানুষের মাঝে শুধু হাস্যকর, মানুষকে হাসে কোনো লাভ নাই। কারণ কি এখন কোনো দিক দিয়ে আর্জেন্টিনার সাথে ব্রাজিল পারবে না এবং তোমরাও পারবে না। সো তোমরা এখন একটু তোমাদের মুখটা বন্ধ রাখো, তাহলে দেখবা তোমরা মানুষের একটু পচানিটা কম খাবা। হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ।